ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় 50 জন নেতাকর্মী আহত হয়। সোমবার দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 30টি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র মতে জানা যায়, আগামী 20 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিল। এই কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের পল্লী বিদ্যুতের মোড় থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদারের নেতৃত্বে কাউন্সিল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রামদা, লাঠিসোঁটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছায়। এ সময় বিএনপির অপর পক্ষ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকরা মিছিলটি লক্ষ্য করে প্রথমে বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের 50 জন নেতাকর্মী আহত হয়।